আজকের ভিডিও শুরু করার আগে সকলকে আমি একটাই প্রশ্ন করতে চাই, তোমরা কি কখনো কোনো ডিসিশন চেঞ্জ করেছো কারণ লোকে কি বলবে? গুড মর্নিং সকলকে, আমি শ্রাবণী। আজকে চলে এসেছি চুপ কিউ করু ফার্স্ট এপিসোড নিয়ে, যেটা প্রথম টপিক হচ্ছে কি হোয়াই আর উই অ্যাফ্রেড অফ লোকে কি বলবে। লোকে কি বলবে এই কথাটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে এসেছি, খুবই পপুলার বললে ভুল হবে। এটা হচ্ছে কি আমাদের লিভড এক্সপিরিয়েন্স, যেটা শুধু আমরাই না, আমাদের বড়রা বা জেনারেশন ওয়াইজ জেনারেশন তারাও শুনে এসছে, আর তারা সেটা তাদের পরের জেনারেশনের ওপর ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বা এতদিন করে আসতে পেরেছে। আমাদের ওপরও করা হয়েছে, কিন্তু আমরাও একটা টাইম অবধি গিয়ে আমরাও ভেবেছি যে লোকে কি বলবে। আমাদের সমস্ত ডিসিশনসে, আমাদের খাওয়া, চালচলন, ড্রেসিং, আমরা কি চাই জীবনে, কি করতে চাই, আমাদের কেরিয়ার চয়েসেস বা আমরা জীবনটা কীরকমভাবে কাটাতে চাই, সব কিছু করার আগেই আমাদের মাথা সবার আগে একটাই চিন্তা আসে যে আমরা যদি এরকমটা করি তাহলে লোকে কি বলবে। ফার্স্টেই আসে ফিয়ার অফ জাজমেন্ট। যখন আমরা কোনো কাজ নতুন করে শুরু করতে যাই, আমরা যদি কোনো কাউকে বলি তাহলে তাদের রিয়াকশানটা যেরকমভাবে আসে সেইটা আমরা ঠিক মতন প্রথমে নিতে পারি না। সবসময় আমাদের কাছে পজিটিভ রিয়াকশান আসে না, নেগেটিভ রিয়াকশানটাই ম্যাক্সিমাম আসে। এই যে আমি যে ইউটিউবের এই জার্নিটা যে শুরু করেছি, আমি কেন সকালবেলা ফোনে রেকর্ড করি, তার কারণ আমি অন্য সময় তো রেকর্ড করতে পারতাম, কিন্তু অন্য সময় সবাই দেখবে ফার্স্ট অফ অল, বা সবাই না দেখলো মানুষের মনে একটা প্রশ্ন আসবে, যারাই দেখবে যে এই মেয়েটা কী করছে আর ফোনের সামনে বসে বসে কী কথা বলছে, তাদের ফার্স্ট কিউরিওসিটিটা মাথায় আসবে। তো অনেকেই আমাকে প্রশ্ন করবে যে তুই কী করছিস, কেন করছিস। আমি যখন বলবো আমার ইন্টারেস্টের কথা, তখন তাদের রিয়াকশান, তাদের ফেশিয়াল রিয়াকশান সবসময় অনেকে মুখে বলে, অনেকে মুখে বলে না। আমরা যেটা চাইছি সেইটা আমাদের করতে বাধা দেয়। সাইকোলজিক্যাল এফেক্ট আছে সব কিছুর। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি। ছোটোবেলায়, তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার মনে আছে আমার মা আমাকে চুড়িদার পরতে বাধ্য করেছিল, আর ওড়নাটা এমনভাবে পরিয়েছিল একদম পুরো নিচ অবধি, সেই নিজেই পরিয়ে দিয়েছিল, পিন আপ করে দিয়েছিল। আমার খুবই নিজেকে অকওয়ার্ড লাগছিল, কারণ আমি মানতে পারছিলাম না ওই ড্রেসটাতে। কারণ মায়ের মনে এরকম হয়েছে যে মেয়ে বড় হচ্ছে, মেয়ে যদি এরকম ড্রেস না পরে, মেয়ে যদি চুড়িদার এইসব যদি না পরে, যদি সেই ছোটোবেলার মতন যেরকম জামা প্যান্ট পরে সেই রকম যদি পরতে থাকে, তাহলে লোকে কী বলবে। মায়ের মনের মতো একটা ভয় যে আমার মেয়েটাকে যদি কেউ অ্যাকসেপ্ট না করে। কিন্তু এইটা কখনো বড়রা ভাবে না যে তাদের নিজস্ব একটা লাইফ চয়েস আছে যাদের ওপর আমরা ইমপ্লিমেন্ট করছি। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়ান কালচারে লোকে কি বলবে বা লোক ক্যা কহেঙ্গে, এর জন্যেই অনেক ভায়োলেন্স হয়েছে। শুধু ভায়োলেন্স কেন, যে যা নিজের লাইফ ডিসিশন নিতে চেয়েছে, যে যেইভাবে কাটাতে চেয়েছে, সে চুজিং লাইফ পার্টনার হোক বা চুজিং কেরিয়ার হোক, হোয়াট কাইন্ড অফ পার্সন দে ওয়ান্ট টু বি, হোয়াট টাইপ অফ ড্রেস আপ দে ওয়ান্ট ফর এভরিডে লাইফ। তারপর কেউ যদি LGBTQ কমিউনিটির থেকে হয়, এখনও অনেকে বলতে ভয় পায়, কারণ লোকে কি বলবে। আর এরকম করেও যে তারা একঘরে করে দেয় যদি কেউ LGBTQ কমিউনিটির থেকে হয়, যদি স্ট্রং ব্যাকিং সাপোর্ট যদি না থাকে। এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের জেনারেশন হোপফুলি এই ভয়টা অনেকটা আগের থেকে কাটিয়ে উঠতে পেরেছে, এরপরেও কাটিয়ে উঠতে পারবে আশা করি। আমি আর একটা কথা বলতে চাই আমার এভরিডে লাইফ এক্সপিরিয়েন্স থেকে। শুধু আমার কেন, এটা প্রত্যেকটা মানুষের, যে আমাদের পাড়াপড়শিরা,
আমরা কখন কোথায় যাচ্ছি, কি পড়ছি, কার সাথে কথা বলছি, কি খাচ্ছি, সব কিছুর উপর নজরদারি এরা চালিয়ে যাচ্ছে সিসিটিভি ক্যামেরার মতো। এটা তারা ভাবে না যে তাদের ওপিনিয়ন বা কোনো কিছুই আমাদের কাছে সেইভাবে ম্যাটার করে না, কিন্তু তারা ওপিনিয়ন দেবে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ওপিনিয়নটা ম্যাটার না করলেও যখন তারা ওপিনিয়নটা দেয় আমাদের ব্রেনে কিন্তু হিট করে সেটা অ্যাট ফার্স্ট। তো আমাদের ঘর থেকে ফার্স্ট রিয়াকশনটা আসে এমন কিছু করবি না বা এমন কোনোভাবে চলবি না যাতে আমাদেরকে লোকের কথা শুনতে হয়। তো আমার প্রথমে একটা কথা তাদেরকে, সেই সব বড়দেরকে, তোমরা কি তোমাদের ছোটদেরকে কি ভরসা করো না? বা তারা কি তাদেরকে কি এইভাবেই বড় করে তুলেছো যে তারা সেই রকম ভরসাযোগ্য কাজ করবে না? বা তোমাদের কি কথা বলার কোনো ক্ষমতা নেই যে যে কেউ যা খুশি এসে বলে গেল তাদেরকে যোগ্য উত্তরটা তুমি দিতে পারবে না? সব থেকে বড় প্রশ্ন, মানুষ এটা জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছে আমরা কি চাই বা তোমরা কি চাও, আর এইটা ভাবতে শুরু করে দিয়েছে যে, বা এটা বলতে শুরু করে দিয়েছে যে অন্যরা কি ভাববে। প্রবলেমটা শুরু হয়েছেই এইখান থেকে। আচ্ছা, আমরা কবে থেকে অন্য লোকেরা কি ভাববে, কি মনে করবে, এইটাকে মান্যতা দিয়ে আমাদের নিজেদের লাইফটা চলা শুরু করেছি? সবার একটা ইন্ডিভিজুয়াল লাইফ আছে, সবার নিজের ফ্যামিলি আছে। আমরা কি চাই না চাই, কীরকমভাবে আমরা লাইফটা লিড করতে চাই, সবার একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে, সেটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু তাতেও আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয় যে লোকে যেইভাবে চাইবে, অন্যরা যেরকমভাবে চাইবে, আমাদের সেই রকমভাবেই চলতে হবে। কিন্তু কেন? আমার প্রশ্ন, কেন চলবো? লোকের মধ্যে যেরকম, সবার মধ্যে যেরকম ফিয়ার অফ জাজমেন্টটা রয়েছে, তার মধ্যে আরেকটা সব থেকে খারাপ জিনিস হচ্ছে গিয়ে কম্প্যারিজন করা। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, এক একটা মানুষ এক এক রকম, সবার সাথে সবার কম্পেয়ার করা চলে না। আমাদের হাতে 5টা আঙুল, 5টা আঙুল কি সমান? 5টা আঙুল সমান নয়, 5টা আঙুলের কাজ এক এক রকম। কিন্তু আমি যদি বুড়ো আঙুলের সাথে যদি কড়ি আঙুলের কম্প্যারিজন করতে যাই, সেটা কি ফেয়ার হবে? সেটা কিন্তু ঠিক হবে না। বা কোনো আঙুলের সাথে কোনো আঙুলের কোনো কম্প্যারিজন চলে না। সেইভাবেই এক একটা মানুষের সাথেও, এক একটা অন্য মানুষের সাথে কারোরই কম্প্যারিজন চলে না, কিন্তু এই কম্প্যারিজনটা করা হয়। আর এই কম্প্যারিজনটা আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হই। তো আমাদের মনের মতো কোথাও একটা চলে আসে আমাদেরকে সবার থেকে আগে থাকতে হবে, যাতে কেউ কম্প্যারিজন করতেই না পারে, বা কম্প্যারিজন করলেও আমি বেস্ট থাকবো। এইটা চিন্তা ভাবনা করাটা মাথায় আসে না বা বন্ধ হয়ে যায়। আসলেও আমি আমার মতন, সবাই একটা ইউনিক ইন্ডিভিজুয়াল, বা সে তার মতন, অন্যরা তার মতন, সে নিজেদের মতো, সবাই সবার নিজেদের মতো। কেন কম্পেয়ার করতে যাব নিজেকে অন্যের সাথে? আর এই কারণে সবাই নিজের মনের কথা বলতে গিয়েও অনেক সময় বলতে পারে না। সেলফ সেন্সরশিপ যেটাকে বলে, আটকে যায় ভেতর থেকেই, যেন বলছে যে না বলবো না, বললে কি ভাববে, কি বলবে। কোনো একটা কিছু, কোনো জায়গায় একটা প্রতিবাদ করা উচিত, কিন্তু মানুষ প্রতিবাদ করার বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার কারণ সবার মাথাতেই একটা চিন্তাই করে যে আমি যদি এটা করি বা আমি যদি এটা বলি তাহলে লোকে কি বলবে, লোক কি ভাববে। কেউ কিন্তু কিছু ভাববে না। বা এই যে আমি যে কাউকে কোনো জায়গায় একটা সমস্যা হচ্ছে, আমি যদি সেখানে যে হেল্প করতে যাই, ফার্স্ট অফ অল কেউই কিছু ভাববে না, কিন্তু আমার মাথায় এই কোশ্চেনটা আসবে যে লোকে কি বলবে। আবার যদি হেল্প নাও করি, যখন হেল্প করা দরকার ছিল, তখনও কিন্তু মানুষের মুখ বন্ধ থাকবে না, তখন কিন্তু তারা সেই এক অন্য কথা বলবে যে এ কেন, এ তো পারতো হেল্প করতে, এ কেন করলো না। মানুষের চিন্তা ভাবনা বা কে কি বলবে না বলবে, তার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, তারা বলতেই থাকবে। আমরা কীরকম লাইফস্টাইল লিড করব, এর জন্য আমাদের কারোর ভ্যালিডেশনের দরকার নেই। এতদিন আমাদের বড়রা কি করে এসছে, তারা হচ্ছে গিয়ে অন্যের ভ্যালিডেশন অ্যাপ্রুভালের জন্য নিজেদের চাওয়া পাওয়া সব কিছু প্রায় বিসর্জন করেই দিয়েছে।
যে তারা নিজেরা কি চাইতো না চাইতো সেটা তাদের ছোটদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কারণ তারা নিজেরা সেটা করে উঠতে পারেনি। আর ছোটদের সেইটা না চাইতেও বাবা মা চাইছে, এটা তাদের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার জন্য তারা নিজেদের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে। এইভাবেই জেনারেশন ওয়াইজ জেনারেশন চলে এসছে পরম্পরাভাবে, যে লোকে কি বলবে, এই ফিয়ার অফ জাজমেন্ট। এটা শুধু আমার বা আপনার ফ্যামিলির মধ্যে না, সবার মধ্যে রয়েছে। প্যারেন্টস বা সোসাইটি, এটা কেউই ভিলেন নয়, এটা জাস্ট ভিকটিম হয়ে গেছে। একটা পয়েন্ট থেকে এটা শুরু হয়েছিল লোকে কি বলবে, আর সেখান থেকে শুরু হতে হতে চলতে চলতে এটা ট্র্যাডিশনের মতন দাঁড়িয়ে গেছে। ট্র্যাডিশন থেকে বলা বলে লেগাসি, পরম্পরার মতন এটা দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি হোপফুল যে আমাদের জেনারেশন অনেকটা এই জিনিসটা কাটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা নিজেরা যা চাইছি আমাদের বাবা মায়েদের আমরা সেটা বোঝাতে পেরেছি ফাইনালি, বা অনেক সময় বোঝাতে পারি না, কিন্তু যারা বোঝাতে পারে না তারা অনেকখান থেকে সরে গিয়ে নিজেদের ড্রিমটা পূরণ করার চেষ্টা করছে বা করেছে অলরেডি। আর আমি আরও হোপফুল যে আমাদের পরের জেনারেশন, তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা রয়েছি, কারণ আমরাও কিছু না কিছু ভাবে ভুগেছি ছোটোবেলা অবধি। এই যেমন আমি আমার মাকে বলি, আমার মাও মাঝে মধ্যে বলে যে কোনো কিছু করতে যাবে বা কিছু ভাববে যে লোকে কি বলবে। আমি মাকে বলি যে যখন তোমার দরকার ছিল সবাইকে, বাকি লোকজনদের, তারা কি কখনো এসে তোমাকে হেল্প করেছে? কিছু তো করেনি। তাহলে তুমি কেন তারা কি বলবে, কি ভাববে, তাদের কথা চিন্তা করে নিজের যেটা করার ইচ্ছা হচ্ছে সেটা কেন বন্ধ করছো? এভরিবডি হ্যাজ দেয়ার ওপিনিয়ন। সো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, কেন তাদের ওপিনিয়নকে আমাদের লাইফটাকে কন্ট্রোল করতে দেব? এটা সব থেকে বড় প্রশ্ন আমার। মেবি দ্য বিগার কোয়েশ্চেন ইজ নট লোকে কি বলবে, মেবি ইটস যদি আমি কখনো ট্রাই না করি তাহলে আমি নিজের ব্যাপারে কি ভাববো ফিউচারে। I am Shravani, signing off for today. See you in the next video.